আসসালামু আলাইকুম। চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে। তো মন চাইছে পরোটা আর কফি খেতে। তো কেয়ার করা মন যখন চেয়েছে চলে আসছে রান্না করে। তো চলুন তা দেখে নিই কী কী উপকরণ লাগছে। তো আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি আর নিয়েছি 2 চামচ চিনি। আর এখন এখানে দেব গুঁড়ো পাউডার দিয়েছি 1 চামচ মতো আর বেকিং পাউডার দিয়েছি 1/2 চামচ, স্বাদ মতো লবণ। তো এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো মিশানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এখন তেল অ্যাড করব। তো এখানে আমি 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা দিয়ে ভালো করে আমি একটু ময়ান বানিয়ে নিব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর মোট করলে বোঝা যাচ্ছে যে এতে তেলটা ঠিক পারফেক্ট হয়েছে। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিব। তো পরোটায় কিন্তু ডিম দিলে খেতে খুবই টেস্টি হয়, মজা লাগে, খেতে কিন্তু ভালো লাগে। আর এটা কিন্তু নাস্তা হিসেবে আপনারা সকালে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো এবার মাখিয়ে নিয়েছি। মেখে আমি এখানে পানি দিব আর এখানে একটু কুসুম গরম পানি দিয়েছি। পানিটা অল্প অল্প করে দিতে হবে, ভুলেও যেন আপনারা একবারে দিয়ে দিবেন না, আস্তে আস্তে পানিটা দিতে হবে। তো এভাবে পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো আমার পানিটা একটু বেশি হয়ে গেছে, তো সামান্য একটু কম দিলে ভালো হবে। তো এইভাবে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, ফিরে আসছি 10 মিনিট পর। তো আমি এখন একটা পরোটা বানিয়ে নেব। তো আমি এখানে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা রুটির মতো বানাবো। যেমন প্রতিদিন যেভাবে রুটি স্বাভাবিক রুটি বানাই ঠিক সেভাবে বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমার বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন উপর থেকে চিনি আর যে পাউডার দুধ নিয়েছিলাম গুঁড়ো দুধটা, আমি সেটা অল্প করে মাখিয়ে নিব। আর এটার কারণে কিন্তু পরোটাটা আরও বেশি টেস্টি হবে, বেশি মানে খেতে খুবই মজা লাগবে। তো বাসায় কিন্তু একবার হলে এটা ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তা তো জানেন কত মজা, কত টেস্টি। খুব অল্প সময় কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো এইভাবে আবারও বেলে একটা পরোটা বানিয়ে নিব। তো এটা রুটিটা একেবারে আমরা পাতলা বানাই, এটা কিন্তু পাতলা থেকে একটু পুরো হবে, তো বেশি পুরো হবে না। তো চুলায় প্যান বসিয়ে নিয়েছি আর একটু লো আছে, কিন্তু পরোটাটা আমি দিয়ে দিয়েছি। তো একবার উল্টে নিয়েছি, উল্টে আমি উপর থেকে তেল দিয়ে দিব। তো প্রথমে তেল দিতে যাবেন না, জাস্ট একবার যখন উল্টে নেবেন তখন তেলটা দিয়ে নেবেন। তো এইভাবে পরোটা বানালে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। আর একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশি টেস্টি হয়। আর কফি দিয়েও খেতে কিন্তু মজা লাগে। চাইলে আপনারা সবজি, ডিম ভাজি, আলু ভাজি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। এটা কিন্তু আমার কফি দিয়ে খেতে মন চাইছে, তাই আমি কফি দিয়ে বানিয়ে নিয়েছি। তো খেতে আসলে খুবই টেস্টি। যারা খাননি একবার হলে চেষ্টা করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন। তো আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে, পাশে আমার কফি দেখতে পাচ্ছেন। এখন আমি এটা পরিবেশন করব। এটা কিন্তু খুবই টেস্টি। তো দেখতেছেন পরোটাগুলো কিন্তু অনেক দারুণ হয়েছে আর এটা খেতে আসলেই খুবই টেস্টি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।